কেউ কেউ তার নিজের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আগের যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে তার অন্তরে ভালোবাসা ছিল, এগুলো এখন আর সেই লেভেলে নাই, বরং সন্দেহবাদ সেখানে প্রতি মুহূর্তেই দানা বাঁধছে। কারো কারো ইমান প্রতি মুহূর্তে শক্তিশালী হচ্ছে। কেউ কেউ সেজদা আল্লাহর জন্য আগে দৈনিক 5 বার দিতেন, এখন কারো কারো সেজদার পরিমাণ বেড়ে গিয়েছে। কেউ কেউ রাতের একটি অংশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আগে বরাদ্দ করতে পারেননি, কিন্তু এখন অব্যাহতভাবে তিনি বরাদ্দ রাখছেন। কেউ কেউ আগে কোরআন তেলাওয়াত করতে পারেনি, কিন্তু এখন তিনি কোরআন তেলাওয়াত করছেন। কেউ কেউ আগে কোরআন তেলাওয়াতের মধ্যে তার মজা খুঁজে পেত না, এখন কোরআন তেলাওয়াত করলেই তার অন্তরে ঈমানের স্বাদ যেন বৃদ্ধি পায়, ঈমানের জ্যোতি যেন আরো আরো অনেক বেশি বাড়তে থাকে। কেউ অনেক লম্বা সময় জুড়ে সেজদা দিতে ভালোবাসে, কারো 2 সেজদার মধ্যখানে পার্থক্যই তৈরি করা যায় না। কেউ অনেক লম্বা সময় জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, কারো প্রার্থনার সময়ই নাই, কেবল সে মাত্র দৌড়াতে থাকে। কারো অন্তরের দিকে তাকালে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আর কারো কারো অন্তর আছে সেখানে তাকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান এক ফোঁটাও সেখানে নাই। কেউ যাই করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সামনে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তার একমাত্র চিন্তা এবং চেতনা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ হারামান নার আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেন। এরকম বহু লোক আছে যারা প্রতি মুহূর্তেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তার অন্তর থেকে এটা উচ্চারিত না হওয়ার কারণে এই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দেন না। জান্নাতের কাছেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেবেন না। বহু লোক আছে তারা জীবন ধরে তারা মুসলিম, আর কেউ কেউ আছে মাত্র গতকাল অথবা গত বছর মুসলিম হয়েছে, সে দৌড় প্রতিযোগিতায় ওই ব্যক্তির চেয়ে কোটি কোটি মাইল দূরে এগিয়ে আছে, কোটি কোটি মাইল দূরে এগিয়ে আছে এই ব্যক্তির চেয়ে। কেউ কেউ জনম ধরে সে ইসলামের নাম বহন করছে, কিন্তু এক ফোঁটা ইসলাম তার মাঝে নাই। কিন্তু কারো কারো নামের মধ্যে হয়তো ইসলামের এত বাহারি নাই, কিন্তু তার মধ্যে গোটাটাই, তার আপাদ মস্তক গোটাটাই ইসলাম। কেউ কেউ প্রত্যেকটি কথা যখন বলে এই কথাটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে কেউ বলে থাকে, আর কারো গোটা জীবনের কথা খুঁজলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কথা একটাও খুঁজে পাওয়া যায় না। কেউ যদি কথা বলে তাহলে তার মুখ থেকে গালি বের হয়, কেউ যখন কথা বলে তখন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বের হয়। কেউ যদি তার মুখটা খোলে তাহলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কেউ এমন আছে তার মুখটা করলে কেবলমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো বের হয়। কারো কারো চিন্তার জগৎ জুড়ে কেবলমাত্র মহান আল্লাহ রয়েছেন, কারো চিন্তার জগতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান সামান্যতম পরিমাণও নাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই ডিজিজ কিন্তু আমাদেরই রয়েছে। এই ডিজিজ নিয়ে আমরা রয়েছি। কারো জীবনের গোটাটা কার্যকলাপ আখিরাতমুখী, কারো গোটা জীবনের কার্যকলাপ আখিরাত বিমুখ। কাউকে দেখলেই দেখা যায় এই লোকটি দুনিয়ার মোহে নিমজ্জিত রয়েছে, কাউকে দেখলেই দেখা যায় এই লোকের মধ্যে দুনিয়ার কোনো মোহ নাই, কেবলমাত্র তিনি আখিরাতের জন্য বেঁচে আছেন। কাউকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, কাউকে দেখলে শয়তানও পালায়। কারো কারো অবস্থা এরকম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্বে তার নিজকে আবদ্ধ করে রেখেছে। আর কারো কারো অবস্থা হলো এরকম, সে শয়তানের বন্ধুতে তার নিজকে রূপান্তরিত করেছে, সে নিজেই বরং শয়তানে পরিণত হয়েছে। আপনি আপনার নিজকে কোথায় দাঁড় করাচ্ছেন আপনাকে চিন্তা করা দরকার। সম্মানিত ভাইরা, এগুলো অনুভূতি, এই অনুভূতিটি আপনার অনুভব করা দরকার। এগুলো চিন্তা, এগুলো আপনার ভাবা দরকার, আপনাকে চিন্তা করা দরকার যে আপনার অন্তরটা কোন লেভেলে আছে। একদল লোকের অন্তর এমন একটি অবস্থায় আছে যেগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের কথা বলেছেন যাদের আমি বিপরীতের কথা বলেছি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে তাদের জীবনকে পরিচালনা করতে পারেনি, এদের অন্তর সত্যিকার অর্থে কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমাদের অন্তরগুলো এরপর কঠিন হয়ে গিয়েছে, এগুলো পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে, অথবা পাথরের চেয়েও এগুলো অনেক অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে, অনেক অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর পাথরে কিছু গুণ বর্ণনা করলেন। এই গুণগুলো অনেক লোক আছে তাদের অন্তরে নাই, অনেক লোক আছে তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে এই গুণগুলো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের কথা বলেছেন, পাথর থেকে পানি ঝরে পড়ে, এমন অনেক পাথর আছে পানি তা থেকে উচ্ছারিত হয়। অনেক পাথর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে এগুলো পাহাড় থেকে এগুলো ধসে পড়ে যায়। কিন্তু অনেক লোক আছে আল্লাহর কথা যতই শুনুক না কেন তার অন্তরে সামান্যতম পরিবর্তন হয় না। অনেক অনেক লোক আছে যাদেরকে আল্লাহর কথা বলা হলে তারা সেখান থেকে ছুটে চলে যায়, তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। তারা বলতে থাকে, কেন অন্য কি কোনো কথা নাই? আপনাদের কেবলমাত্র কথা একটাই, কেবল আখিরাত, কেবল জাহান্নাম, কেবলমাত্র জান্নাত জাহান্নাম, এগুলো ছাড়া কি আপনাদের কোনো কথা নাই? একদল লোক আছে তাদের দিকে তাকালেই আরেকদল লোক তাদেরকে দেখে বলে, আলা এরা হচ্ছে ইন্নাহা উলাইলা যাল্লুন, এটা পথভ্রষ্ট, এরা দুনিয়ার কোনো মজা এখনো পায়নি। আরেকদল লোক আছে তারা কেবলমাত্র
এই আখেরাতের মজায় তারা লিপ্ত, এতটা লিপ্ত যে দুনিয়া তাদের কাছে তুচ্ছ। দুনিয়া যদি গোটা দুনিয়া তাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের অন্তরটাকে এতটা এলিট অন্তরে পরিণত করেছেন, এই দুনিয়ার তুচ্ছ সামগ্রীর প্রতি তাদের অন্তর লালায়িত নয়। এতটা এলিট অন্তর, এতটা নোবেল, এতটা অ্যারিস্টোক্রেটিক, এতটা মর্যাদাবান অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন। তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির মতো করেছেন, যারা কেবলমাত্র এরা যা সম্মানিত তার উপরই তারা বসে, যা সম্মানিত তাই তারা খায়, যা সম্মানজনক তাই তারা উৎপাদন করে। আর এমন কিছু অন্তর আছে, এই অন্তরগুলো কেবলমাত্র ময়লা আবর্জনা, এগুলোর প্রতি তাদের লোভ এবং লালসা। কিছু কিছু মানুষ আছে হারামের প্রতি তার আকর্ষণ অনেক অনেক বেশি। কিছু কিছু মানুষ আছে যারা হারাম থেকে তাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে তারা দূরে রাখে এবং প্রয়োজনে তাদের জীবনকে তারা কোরবানি করে দেবে, কিন্তু হারামের সাথে তাদের কোনো কম্প্রোমাইজ নাই। কিছু লোক আছে তাদের হারাম দিয়ে তাদের উদর তারা ভর্তি করে রাখে, তাদের চারিদিকে কেবলমাত্র হারামের ছড়াছড়ি। একদল লোক আছে হারাম থেকে তারা তাদের নিজেদেরকে এত এত দূরে রাখে, যোজন যোজন মাইল দূরে রাখে। হারামের কোনো প্রশ্ন আসলে সেখান থেকে তারা তাদের নিজেকে উচ্চ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রথম শ্রেণীর লোকদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় সিক্ত করেছেন, আল্লাহর ভয় দ্বারা, আল্লাহর রং দ্বারা তাদেরকে রঙিন করেছেন। সাইবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাইবাগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে তারা তাদের নিজেকে রঙিন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালারে তারা তাদের নিজেকে কালার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে তাদের নিজেদেরকে তারা নিমজ্জিত করেছে, নিয়োজিত করেছে। আর একদল লোক আছে কোনো কথাই তাদের মধ্যে কোনো আসর ফেলে না, কোনো কথাই, যেখানে গান বাদ্য অশ্লীলতা আছে সেখানে তারা মাছির মতো গিয়ে সেখানে তারা বন 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 করতে থাকে। সেগুলোই তাদের একমাত্র খাদ্য এবং সেগুলো খেয়ে তারা বেঁচে থাকে। একদল লোক আছে রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লীতে গিয়ে তাদের গাড়িটা থেকে রাতের অন্ধকারাচ্ছন্ন কোনো কুঠুরে, কোনো ঘরে, সেখানে বার হাউসে অথবা মদের কোনো হাউসে তাদের রাত্রিগুলো তারা বুধ হয়ে কাটিয়ে দেয়। আরেকদল লোক আছে রাতের অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদায় তাদের সময়টা কাটায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আমি চামড়ার উপর চিহ্নের কথা বলছি না, চামড়ার গভীরে এরকম একটা চিহ্ন রয়েছে যে চিহ্নগুলো কিয়ামতের দিন জ্যোতি হয়ে আপনার সামনে প্রকাশিত হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেই দিন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন তাদের আলো তাদের সামনে ঠিকরে পড়বে, তাদের ডান দিক থেকে আলো উচ্চারিত হতে থাকবে এবং এই আলোর গতিতে তারা জান্নাতের দিকে তারা দৌড়ে চলে যাবে ইনশাআল্লাহ। আরেকদল লোক আছে তারা তাদেরকে বলবে যে আমাদেরকে তাকাও, নাকতাবিসু মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আরেকদল বলবে আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, প্লিজ আমাদের দিকে তাকাও, একটু আমাদের জন্য অপেক্ষা করো, আমরা তোমাদের আলো দিয়ে একটু সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু এই আলো কেবলমাত্র দুনিয়ায় অর্জন করতে হয়, আখিরাতে এই আলো কেউ কাউকে দিতে পর্যন্ত পারে না। লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। সেদিন রাজত্ব কার? রাজত্ব কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনার অন্তরটাকে পরীক্ষা করুন প্লিজ। আপনার অন্তরটাকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করুন, আপনার অন্তরটাকে, আপনার ঈমানটাকে ব্যারোমিটার দিয়ে পরীক্ষা করুন। আপনার ঈমানটার পারদটাকে একবার বুঝার চেষ্টা করুন, আপনি একবার অনুভব করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাযিল করেছেন, আল্লাহর যে বক্তব্য, এই বক্তব্য শোনার পর একদল লোকের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের শরীরের উপর যে লোম আছে, তাদের শরীরের উপর যে চামড়া আছে, চামড়ার উপর লোমগুলো দাঁড়া হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় তাদের মধ্যে শিহরণ জাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের মধ্যে প্রাণ তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে ব্যক্তি জীবিত, যার অন্তর জীবিত আছে, সেই কেবলমাত্র অনুরণন ফিল করে, তার মধ্যে কেবলমাত্র অনুপ্রেরণা তৈরি হয়, তার মধ্যে কেবল ঈমান জাগে, তার মধ্যে কেবলমাত্র সবুজায়ন হয়। আর অন্য কিছু মৃত অন্তর আছে, এই অন্তরের মধ্যে কোনো কিছুই কখনো কোনো আঘাত তৈরি করে না, এগুলো তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না, তার মধ্যে কোনো জিজ্ঞাসা তৈরি হয় না এবং তার মধ্যে কোনো প্রতিকার তৈরি হয় না এবং তার যে পদক্ষেপ এবং সে যে এর জন্য প্রতি পদক্ষেপ গ্রহণ করবে, এটি কোনোটাই সে গ্রহণ করে, এর কোনো প্রত্যয় তার মধ্যে নাই, কোনো প্রতিজ্ঞা নাই, কোনো প্রতিশ্রুতি সে গ্রহণ করে না। সে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক, তাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের কোনো কথাই তাদের কর্ণকুহরে পোষে না, কোনো কথাই তাদের অন্তরে আঘাত তৈরি করে না এবং তাদের বিবেকে কোনো ধরনের কোনো আন্দোলন তৈরি করে না, তাদের বিবেকে কোনো ধরনের ভাইব্রেশন তৈরি করে না। এই সকল ব্যক্তিরা এমন একটা স্ট্যাটিক অবস্থায় আছে, বরং তারা প্রতি মুহূর্তে বালহুম আওয়াল, এরা চতুষ্পদ জন্তু অথবা জানোয়ারের চেয়ে ওরা নিকৃষ্ট।
এরকম একটি অবস্থা তাদের পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনার নিজকে আপনি কোন জায়গায় নিয়ে গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আলা ওয়াশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহা আল-মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াখরুজু মিন লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্তরগুলো এরকম যে পাথর এর মতো অন্তর। কিছু কিছু অন্তর আছে পাথরের চেয়ে প্রচন্ড কঠিন হয়ে গিয়েছে। আপনার অন্তর কি পাথরের চেয়ে কঠিন হয়ে গিয়েছে কিনা? আপনি এটা পরীক্ষা করার জন্য আপনি যখন আল্লাহর নাম যখন আসে আপনার অন্তরে শিহরণ জাগে কিনা? আল্লাহর কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, পরকালের কথা শুনলে, আখিরাতের কথা শুনলে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, যদি আপনি দেখেন ওয়ালাউ তারা ইয, যখন আপনি তাদের দিকে তাকাবেন আপনি তাদেরকে দেখবেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন আপনি তাদের দিকে তাকাবেন দেখবেন যখন আল্লাহর কথাগুলো তাদের সামনে উচ্চারণ করা হয় তখন তাদের চোখ গলে গলে পানি পড়তে থাকে। আপনার চোখ থেকে পানি পড়ছে কিনা এটি কিন্তু আপনার অন্তরটা কতটুকু বিগলিত হয়েছে সম্মানিত ভাইরা, এটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে সকল অন্তরের কথা প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল অন্তর থেকে গলে গলে পানি পড়ে, এবং আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তর থেকে, যে চোখ থেকে আল্লাহর ভয় পানি পড়ে, এই অন্তরকে চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামের জন্য হারাম করে দেবেন। এরকম একটা অন্তর তৈরি করুন। ক্রাই ফর আল্লাহ, ইফ ইউ ক্যানট ক্রাই, ক্রাই ফর বিকজ ইউ ক্যানট ক্রাই। আপনি যদি কাঁদতে না পারেন তাহলে আপনি আর কাঁদুন, যে আপনি কাঁদতেই পারছেন না, এই জন্য কাঁদুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহর ভয়ে কাঁদুন, একান্ত নীরবে আপনার দরজাটাকে বন্ধ করে কাঁদুন, কেউ যেন না দেখে এভাবে আপনি কাঁদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তার ফ্লোরটা তো ভেসে যেত, তার চেহারা মোবারক ভেসে যেত, তার দাড়িগুলো ভেসে যেত, তার ফ্লোরটা ভেসে যেত। সাহাবায়ে কেরাম তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যতে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তারপরে এত ইবাদত করা লাগে, আপনার এতটা কাঁদা লাগে? এই যদি মহান রাসূলের অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া দরকার? আমি সেজন্য বলছি প্রিয় ভাইরা, আপনাদের অন্তরটা কেমন একবার চিন্তা করে দেখুন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের সাথে আপনাদের অন্তর দেখে আমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আর বলেছেন এরা আসাদ্দু কসওয়া, পাথরের চেয়ে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আর পাথরের কথা চিন্তা করে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথরগুলো। এই পাথরগুলো জাহান্নামের লাকড়ি হবে। তার চেয়ে যদি নিকৃষ্ট অবস্থা আপনার হয় তাহলে জাহান্নামে আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? নিজের অন্তরটাকে একবার চেক করে দেখুন। এই জন্য আমাদেরকে বোঝা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনু কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আজার আল্লাহুল হিজারা ওয়া লাম ইয়াজার শাকিয়া বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের গুণ এখানে বর্ণনা করেছেন, কিন্তু বনি আদমের কথা আল্লাহ তাআলা এখানে বলতে পারেননি। আল্লাহ বলেননি, কারণ বনি আদম পাথরের চেয়ে অনেক 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 বেশি হতভাগা। পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের লাকড়িতে পরিণত করবেন এই বনি আদমদেরকে, এই মানুষদের জাহান্নামের শাস্তিকে, আগুনকে আরো লেলিহান করে দেওয়ার জন্য, শাস্তিকে আরো প্রলম্বিত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য, আরো স্থায়ী করার জন্য, যেন আগুন কখনো না নিভে, যেন আগুন এক মুহূর্তের জন্য না নিভে। এই জন্য পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জাহান্নামের ফুয়েলে, জাহান্নামের লাকড়িতে পরিণত করবেন আপনার অন্তরটাকে। এই জন্য আমি বলছি যে আপনার অন্তরটাকে একবার চেক করে দেখুন সম্মানিত ভাইরা, যে আপনার অন্তরটা কি অবস্থায় আছে। আপনার অন্তরটা কি ইজ ইট কানেক্টেড উইথ আল্লাহ? এটা কি আল্লাহর সাথে কানেক্টেড অবস্থায় আছে, না ইট ইজ কানেক্টেড উইথ শয়তান, নাকি উইথ গায়রুল্লাহ? এটা কি আল্লাহ নাকি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে আপনার অন্তরটা সময় লেগে আছে? সম্মানিত ভাইরা, আল্লাহর চেয়ে যদি অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসা আপনার বেড়ে থাকে তাহলে রিভিজিট ইউর লাইফ, চেঞ্জ ইউর লাইফস্টাইল, চেঞ্জ ইউর আপনার কলব, আপনার অন্তরটাকে পরিবর্তন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তিনি বলছেন যিনি খায়রুল আম্বিয়া ওয়ার রাসূল, যিনি খায়রুল বাশার, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি নবী রাসূলদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরটাকে আপনার আনুগত্যের উপর রেখে দিন। এটা তাকে যদি এই দোয়া করতে হয় তাহলে তো আপনার জনম জনম ধরে এই দোয়া করা দরকার। এইরকম আল্লাহর কাছে আপনার দোয়া প্রার্থনা করা দরকার সম্মানিত ভাইরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের এই দুনিয়ার অবস্থাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আমাদের অন্তরগুলো যদি না কাঁদে, আল্লাহর প্রতি যদি ধাবিত না হয়, আল্লাহর কাছে যদি প্রার্থনারত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ধর্ণা না ধরি, আল্লাহর নাম যদি আমরা স্মরণ না করি, আমরা যদি তাসবিহ তাহলিল না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে পানিশমেন্ট আকারে আমাদের অন্তরগুলোকে আল্লাহ কঠিন করে দেবেন। মনে রাখবেন, ওই অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অন্তর আল্লাহকে স্মরণ করে না, ওই অন্তর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্টের মধ্যে রয়েছে। আবারও বলছি, যে অন্তর আল্লাহকে স্মরণ করতে পারে না, ওই অন্তর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্টের মধ্যে রয়েছে। আপনি কি দেখেন না, আপনার পিতামাতা যদি আপনার উপর রাগ করে তাহলে আপনাকে বলে, আমি তোকে দেখতে চাই না, তুই আমার সামনে আসবি না, তুই আমার থেকে দূরে দূরে থাকবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ঘৃণা করেন অথবা এই ব্যক্তিকে পছন্দ করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য তার অন্তরটাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন।
আল্লাহ তার স্মরণ করতে দেননি, কারণ আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটা গ্লোরিফাইড হয়, অন্তরটা ডিগনিফাইড হয়, এটা নোবেল এন্ড অ্যারিস্টোক্রেটিক স্ট্যাটাস এটা গ্রহণ করে, এটা সবচেয়ে সম্মানজনক সম্ভ্রান্ত অবস্থা এটি গ্রহণ করে যখন এই অন্তরটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে থাকে। এই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরারদের অন্তরে পরিণত করতে চাননি, বরং ফুজ্জারদের অন্তরে এই ব্যক্তির অন্তর পরিণত হয়ে গেছে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণ এই অন্তর থেকে উইথড্র করে দিয়েছেন। তার স্মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি থেকে নিষেধ করে দিয়েছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতে পারেন, তাহলে মনে রাখবেন অলরেডি ইউ আর ইন দ্য পানিশমেন্ট, ইউ আর ইন দ্য পানিশমেন্ট পিরিয়ড। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত ফিরে আসেন। সম্মানিত ভাইরা, ওয়ালাকাদ আরসালনা ইলা উম্মিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আমি মানুষকে মাঝে মাঝে তাদেরকে আমি পরীক্ষা করেছি, তাদেরকে আমি বিপদ আপদে ফেলেছি যেন তারা আমার কাছে ফিরে আসে, কারণ ওরা আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছিল। এজন্য তারা যেন আমার কাছে ফিরে আসে, এজন্য আমি তাদেরকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আমার কাছে কান্নাকাটি করে এবং এই কান্নাকাটি করার মাধ্যমে যেন তারা আমার কাছে ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদল লোক আছে তাদের অন্তরগুলো এতটা কঠিন, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে না, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে। সম্মানিত ভাইরা বোনেরা, প্লিজ যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে স্মরণ করুন প্লিজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকটা শুনতে চান। আপনি বলেন ইয়া ইলাহি ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন, এই কথা ইয়া খালিক ইয়া জব্বার ইয়া ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এইভাবে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম নিয়ে ইয়া রহমান ইয়া রহিম, এইভাবে আল্লাহকে ডাকবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে আপনি ডাকবেন। এই ডাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে চান, এই ডাক শোনার জন্য আল্লাহ আপনাকে বিপদে ফেলেছেন। অতএব এই বিপদ যেন আল্লাহর কাছাকাছি যেন আপনাকে নিয়ে আসে, এর জন্য আল্লাহ থেকে আরো দূরে আপনাকে সরিয়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলার পরেও ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করে, তাহলে ওই ব্যক্তির যে হতভাগা আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনো ক্ষুধা দেন, কাউকে কখনো রোগ দেন, কাউকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যা তৈরি করে দেন, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এর মাধ্যমে এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আরো বেশি যাক। আর আল্লাহর সান্নিধ্যে যদি কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হাদিসে কুদসিতে এসে, তখন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, আমি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থা। এজন্য বিপদে পড়লেও আপনার মনে রাখা দরকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। কিন্তু একদল লোক তারা বিপদে পড়ার পরও আল্লাহর কাছে কেন ফিরে আসতে পারে না জানেন? কারণ তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এই সকল বিপদ আপদ তাদের অন্তরগুলোকে আরো কঠিন করে দেয়। ব্যক্তি বিপদে পড়ার পরে সে যদি বলে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলো না, যদি বলে আমি কি এমন অপরাধ করেছি যে আমি বিপদে পড়লাম, তাইলেই বোঝা গেল অলরেডি ব্যক্তি শয়তানের গ্রিপের মধ্যে রয়েছে, অলরেডি সে আল্লাহ থেকে অনেক অনেক যোজন দূরে সরে গিয়েছে। বরং তার এই সময় তাদাররু মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এই ব্যক্তির উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ফিরে আসা। ওয়াজআলনা কুলুবাহুম, বরং প্রিয় ভাইরা আমাদের অন্তরগুলো কেন, আপনাদের বুঝতে হবে আমাদের অন্তরগুলো কেমন কঠিন হয়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমাদের অন্তরগুলো করে না। এটি একটাই মাত্র এটি কারণ নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, এটাই একমাত্র কারণ নয়, এটা আরো কারণ আছে। আমরা অবাধ্য, আমরা গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে আর না ফিরে যেতে পারি। আল্লাহ পথগুলোকে বন্ধ করে দেন, বুঝেন না? আমাদের অন্তরের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অন্তরগুলোকে টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না এইরকম একটা নিকৃষ্ট ক্রিয়েশন মহান আল্লাহর কাছে আসুক, এরকম নিকৃষ্ট একটা জীব, মানুষ নামে এরকম নিকৃষ্ট একটা পশু আল্লাহর কাছে আসুক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তরটা যদি এই লেভেলের হয়ে থাকে, তাহলে প্লিজ তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আপনি আল্লাহর কাছে তওবা করুন এবং মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনারা ফিরে আসুন। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর বাণীগুলোকে ওরা বিকৃত করে দিয়েছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের অন্তরে বিভিন্ন ধরনের শোভা সন্দেহ, বিভিন্ন ধরনের কুজিজ্ঞাসা আল্লাহ তাআলা তাদের অন্তরে তৈরি করে দেন, সন্দেহবাদ আল্লাহ সম্পর্কে তারা তৈরি করে দেন, আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা চিন্তা চেতনা এদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দেন। একটাই মাত্র কারণ এই সকল নিকৃষ্ট জীবগুলো এগুলো জাহান্নামের কীটে পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের মাধ্যমে এগুলো গ্লোরিফাইড অবস্থায় যাক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের হত্যায় পরিণত করেছে। একটাই মাত্র কারণ এদের অন্তরে কেবলমাত্র রোগ রয়েছে এবং এদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এজন্য এদের অন্তর দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে না। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছি কেবলমাত্র গুনার কারণেই আমাদের অন্তরগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন, এরকম নয়। কেবলমাত্র গুনাহ করেছে, অপরাধ করেছে, এরকম নয়, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদের অন্তরগুলোকে
কঠিন করে দেন, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, আল্লাহকে আমরা প্রায়োরিটি দেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করি না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি না, আল্লাহর জন্য আমাদের কাজগুলো করি না। আল্লাহর জন্য প্রত্যেক কাজ সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কিন্তু আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবার আপনি বলেননি। আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি ঘুমাতে যাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কোনো কাজ করেননি। আল্লাহর আপনি যখন আপনার টয়লেটে বা ওয়াশরুমে যান যখন আপনি ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আপনি যখন টয়লেট থেকে বের হন তখন আপনি গুফরানাকা, আল্লাহর কাছে আপনি চান না। আপনি যখন খাইতে যান তখন আপনি বিসমিল্লাহ বলে যান না, যখন আপনি খেতে যান আপনি বিসমিল্লাহ বলে খান না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খাবারের সাথে শয়তানের খাবারকে মিশ্রণ করে দিয়েছেন, শয়তানকে আপনার সাথে খেতে দিয়েছেন, যে তোর খাবার এবং শয়তানের খাবার একসাথে হোক, দুইটাই নিকৃষ্ট প্রাণী, দুইটা প্রাণী একসাথে খান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি করে দেন। আপনি কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটিতে রেখেছেন কিনা? ফাইমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলতে গিয়ে বলেছেন ইহুদিরা আল্লাহর আদেশগুলো মানেনি, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করেছেন। ইহুদিরা শরীরে বানর হয়ে পরিণত হয়েছে, আর আমাদের সামনে যারা রয়েছে এরা অন্তরের দিক থেকে বানরে পরিণত হয়েছে, তারা চরিত্রের দিক থেকে বানরে পরিণত হয়েছে। আপনি যদি চারিদিকে তাকান কেবলমাত্র বানরের আস্ফালন ছাড়া আর কোনো কিছু দেখবেন না। লোকদের প্রতি মুহূর্তের আস্ফালন বানরের আস্ফালনের মতো, প্রতি মুহূর্তে তাদের লম্পঝম্প কেবলমাত্র বানরের লম্পঝম্পের মতো। এরা বাঁচে বানরের মতো, এরা খায়ও বানরের মতো, এরা ঘুমায় বানরের মতো, এরা চিৎকার চেঁচামেচি করে বানরের মতো, এরা গালিগালাজ করে বানরের মতো, এদের জীবন যাপন করে বানরের মতো, এদের জামা কাপড় লাইফস্টাইল এদের বানরের মতো, সবকিছু এদের বানরের মতো। এই জন্য দে হ্যাভ বিকাম লাইক ডঙ্কিস, এরা দে হ্যাভ বিকাম লাইক মানকিস, এরা মানকির মতো হয়ে গেছে, বানর অথবা গাধার মতো এদের জীবন যাপন তারা করছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে শারীরিকভাবে বানর বানিয়েছেন, আর কিছু কিছু জাতি ওদের অনুসরণে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা বুদ্ধি প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মূল্যবোধের দিক থেকে প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওদের মনুষ্যত্বের দিক থেকে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ইসলামের মূল্যবোধের দিক থেকে, ইসলামের ক্যারেক্টারের দিক থেকে এই লোকগুলো প্রতিবন্ধী। এই লোকগুলোর মধ্যে দিন নাই, এদের মধ্যে আল্লাহ নাই, এদের মধ্যে দিন নাই, শরিয়া নাই, সুন্নাহ নাই, এদের মধ্যে আখলাক নাই, কোনো কিছু এদের মধ্যে নাই। এরা কেবলমাত্র বানরের মতো জীবন যাপন করে। আপনি যদি আপনার জীবনটাকে অলরেডি এইরকম জায়গায় নিয়ে গিয়ে থাকেন তাহলে প্লিজ কাম ব্যাক টু আল্লাহ। সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে ধীরে ধীরে আরো কঠিন বানিয়ে দেন, আরো কঠিন করে দেন, আরো কঠিন করে দেন। এমন একটি সময় আসে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আর কোনো অবস্থায় স্মরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনকুম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। একদল লোক যখন আল্লাহ সুবহানাহু পথ থেকে সরে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য শয়তানকে কারিন বানিয়ে দেন। শয়তান তখন তার সঙ্গী হয়, শয়তান তাকে কেবলমাত্র খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। আল্লাহ সুবহানাহু বলেন ফালাম্মা যাগু যাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা আল্লাহর পথ থেকে ফিরে যায় তখন আল্লাহ তাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে যখন রোগ তৈরি হয় তখন আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন। অতএব আপনার এই রোগ দূর করার জন্য আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসা দরকার। আপনাদের অন্তর যদি কঠিন হয়ে থাকে তাহলে আপনার অন্তরকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন এবং এটাকে কিভাবে আপনি এই আল্লাহর পথে ফিরে নিয়ে আসবেন এটা আপনার বোঝা দরকার। তার আগে আপনাকে জানা দরকার আল্লাহ থেকে আপনার অন্তরটা কঠিন হয়ে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি আল্লাহর পথে অনেক দূরে সরে গিয়েছেন। অনেক লোক বলে আমার জীবনে কোনোদিন কাঁদি নাই কিন্তু আজকে কাঁদেছি। আমি বলেছি আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার, আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার। আপনি কাঁদেন না, আপনি কাঁদতে জানেন না, সব পানি কি জন্য রেখে দিয়েছেন? এটা কিয়ামতের দিন কাঁদবেন, কিয়ামতের দিন সেদিন এই চোখের পানি ঝরাবেন, সেদিন কেঁদে কোনো কুল কিনারা পাওয়া যাবে না, সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে যাবে, সেদিন কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে, তখন আপনি রক্ত কাঁদতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের চোখের মধ্যে এত বিশাল বড় গর্ত পরিণত হবে, এই সকল লোকেরা সেদিন আর কাঁদতে পারবে না। ওই গর্তগুলো কেবলমাত্র সেখান দিয়ে কেবলমাত্র সেদিন রক্ত ঝরবে এবং এত বিশাল গর্ত তৈরি হবে যে গর্তের মধ্যে দিয়ে যদি জাহাজ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে জাহাজ পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে চলতে পারবে, এরকম বিশাল গর্ত তৈরি হয়ে যাবে। সেই দিনের জন্য পানি রেখে দিয়েছেন, পানিগুলো কি এখন ব্যবহার করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ন্যাচারাল কিছু ওয়াটার তৈরি করে দিয়েছেন। শেড ইউর ওয়াটার ফ্রম ফর আল্লাহ। আপনার এই চোখের পানিটাকে আল্লাহর জন্য ব্যয় করুন। আল্লাহর জন্য ব্যয় করলে বিশ্বাস করুন এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, সবগুলো কষ্টকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আপনার কানেকশনটাকে বিল্ড করে দেবে। সম্মানিত ভাইরা, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কাঁদুন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগেইন দ্য পার্সপেক্টিভ অফ দ্য জুস কমিউনিটি, এগেইন এখানে ইহুদিদের কথা বলেছেন। কিন্তু আমি জানি ইহুদিদের সাথে এই আমাদের যারা মুসলিম বলে আমরা গোটা পৃথিবীতে দাবি করি নিজেদেরকে, এদের সাথে এত এত মিল আছে। কোথাও কোথাও আমি দেখি 100 ভাগ মিল, 100 in 100, 100 ফিল 100, 100-র মধ্যে 100 মিল আছে ইহুদিদের মধ্যে।
আমাদের অনেকের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এক্সাম্পল বলে কেবলমাত্র ইহুদিদের নিন্দাবাদ করতে চান তা কিন্তু না, তিনি কেবলমাত্র ইহুদিদের জম করতে চান তা কিন্তু না, আমাদের জন্য এক্সাম্পল তুলনা করতে ব্যবস্থা করতে চান, এক্সাম্পল উপস্থাপন করতে চান যে আমরাও কি আসলে ইহুদিদের মতো হয়ে যাচ্ছি কিনা। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখন কি মুমিনদের সময় হয়নি তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের অন্তরগুলো আল্লাহর জন্য কোমল হবে, আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরে কোমলতা তৈরি হবে? এটা কি এখনো তৈরি হয়নি? এখনো সময় তৈরি হয়নি? ওয়া মা নাযালা মিনাল হক, এবং কোরআন শোনার পর তাদের অন্তরগুলো বিগলিত হবে, এখন কি তা তৈরি হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তারা তাদের মতো হয়নি যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ফাতালা আলাইহিমুল আমাদু, দীর্ঘদিন পর্যন্ত তারা এই কিতাবকে ধারণ করেছে, ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এদের অধিকাংশ হলো ফাসিক, এদের অধিকাংশ হলো ফাসিক, অধিকাংশ লোকেরা, প্রিয় ভাইরা সম্মানিত বোনরা, এই সময় যারা বসবাস করে এদের মধ্যে অধিকাংশের মধ্যে ফাসিক, অধিকাংশের মধ্যে ফুসুকি আছে, বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের নিজেদের লাইফস্টাইল যদি আপনারা চেক করে দেখেন যে আপনাদের মধ্যেও একজন ফাসিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, একজন মুনাফিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, আপনি মিলিয়ে দেখবেন, আপনার নিজকে আয়নার সামনে যদি দাঁড় করান, আপনি দেখবেন একই ক্যারেক্টার আপনার নিজের মধ্যেও আছে। আপনি আয়নার সামনে আপনার নিজকে দাঁড় করান, আপনি দেখবেন একজন কাফির এবং মুশরিকের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার আপনার মধ্যেও আছে। আমার মনে হয় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের মধ্যে যে ক্যারেক্টার ছিল, আমাদের এখানে মসজিদেও যারা থাকে এদের মধ্যে ওরকমের অনেকের মধ্যে ক্যারেক্টার আছে। সম্মানিত ভাইরা, তাহলে আপনি তাদের সাথে আপনার মধ্যে পার্থক্যটা কতটুকু, কি করবেন? কেবলমাত্র তারা রাসূলের যুগে তারা এসেছিল দেখে তাদের নাম কোরআন এবং সুন্নাহ আছে, যদি আমরা আসতাম তাহলে মনে হয় আমাদের কারণে আমরা এখানে চলে আসতাম। আমাদের অবস্থা সেই রকম, আমরাও এইরকম একটি অবস্থায় আমাদের নিজেদেরকে আমরা রেখে দিই। সম্মানিত ভাইরা, কোরআন বহুদিন আগে, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের আবেদন আপনার মাঝে নাই। কোরআন দীর্ঘদিন পর্যন্ত আপনার বাসায় পড়ে আছে, কোরআন আপনার মধ্যে আবেদন তৈরি করতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, এই কোরআনকে যে আপনি ধারণ করছেন, আপনি পড়ছেন না, কোরআন অনুসারে আপনি নিজের জীবনকে পরিচালনা করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তর তো কোরআন, আপনার অন্তর তো কোরআন এসে আপনার অন্তরটাকে নরম করার জন্য, কোরআন এসে আপনার অন্তরটাকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত অন্তরকে জীবিত করার জন্য কোরআন পাঠিয়েছেন, কিন্তু আপনার সেই অন্তর এখনো জীবিত হয়নি, তার মানে এখনো কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়নি। কাম টু দি কোরআন, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু এনলাইভেন ইউর হার্ট, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু রিজুভিনেট ইউ। আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন আপনার অন্তরকে, টু গিভ লাইফ ব্যাক টু ইউর হার্ট, আপনার অন্তরে আবার যেন জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন। সেজন্য আপনি কোরআন পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ইবনে জারীর তাবারী আয়াতের ব্যাখ্যা বলেছেন ইয়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা ফাওয়াইলুল লিল লাযিনা জাফফাত কুলুবুহুম ওয়া নাআতা আন যিকরিল্লাহি ওয়া আরাদাত, যেই সকল অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে তারা তাদের নিজেকে দূরে সরিয়ে দিয়েছে, ওই সকল অন্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াইল, ধ্বংস, এর কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। অতএব সম্মানিত ভাইরা, আমরা যদি কোরআনের এই আমাদের অন্তরগুলো কেন কঠিন হয়ে যায় এই কথা যদি আমরা বলি, তাহলে প্রথম যে কথাটি আমরা বলতে পারি তা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তার নিজকে দূরে রাখার কারণে, আল্লাহর জিকির থেকে তার নিজকে দূরে রাখার কারণে এই সকল ব্যক্তির অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। আপনি আল্লাহর জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, প্রতি মুহূর্তে তোমার অন্তরকে, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো। যদি আপনার মুখটা খুলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ, আদারওয়াইজ শাট ইট আপ, অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ। আপনার মুখটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি, যে ব্যক্তি মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিহ্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত ছোট্ট একটি কথা, একটি লাইনের একটি বক্তব্য রেভলিউশনাইজ করে দিতে পারে এই পৃথিবীর। এখন কারো একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয়, তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করে দিতে পারি। এই দুটো শব্দের মধ্যে আমাদের এই মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই দুটোকে আপনি প্লিজ এই দুটোকে আপনি কন্ট্রোল করুন। আপনার জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার মুখটাকে তখনই আপনি কেবলমাত্র খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে তাহলে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি চুপ থাকুন? মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই কোরআনের পাতায় পাতায় যদি আপনি দেখতে পান, আল্লাহ সুবহানাহু সে কথাই বলেছেন। অতএব আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করি না, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছেন। আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে কারণ আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আমরা আল্লাহর দ্বীন অনুসারে চলিনি, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসারে চলিনি। এজন্য আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তারা আমার সাথে কৃত অঙ্গীকারকে তারা লঙ্ঘন করেছে এবং এই কারণে আমি তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছি। 3 নম্বর হচ্ছে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি না, আল্লাহর কাছে আমরা ধর্ণা দেই না। এজন্য আল্লাহ আমাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছেন। ফালাউলা ইজজাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের যখন বিপদ আসে তারা যদি আমার কাছে কান্নাকাটি করত, আমার কাছে প্রার্থনা করত, আমি তাদের অন্তরগুলোকে নরম করে দিতাম। বিপদের অবস্থাতে মানুষের অন্তর নরম থাকে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন রোগাক্রান্ত রোগীর কাছে যাবে, রোগাক্রান্ত ব্যক্তির কাছে, কোন রোগীর কাছে যাবে, তাকে বলো তারা যেন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমাদের রোগীরা তো আমাদের কাছে দোয়া চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোগীদের কাছে দোয়া চাও, কারণ এই ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার কারণে এখন তার সাথে আল্লাহর সম্পর্ক বেড়েছে।
এখন সে আল্লাহকে বেশি স্মরণ করে। কেউ যদি মুসাফির থাকে তাহলে সেই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন, কারণ মুসাফিরের অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, এই কষ্টের অবস্থায় ও আল্লাহকে বেশি স্মরণ করে। কিন্তু রোজা থাকে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করে নেন, একটাই মাত্র কারণ রোজা অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, সে না খেয়ে থাকে, না পান করে থাকে, এই কারণে কষ্টের মধ্যে সে আল্লাহকে বেশি স্মরণ করার কথা। কষ্টের মধ্যে পড়তে আপনি আল্লাহকে স্মরণ করার কথা ছিল, আপনি আল্লাহকে স্মরণ না করে থাকেন, বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে কঠিন হয়ে গিয়েছে। আর এই কঠিন অন্তরগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিয়াজআলা মা ইউকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম। সম্মানিত ভাইরা, ফাতওয়ালা আলাইহিম আমাদু ফাসফাসাত কুলুবুহুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন একটাই মাত্র কারণ, তাহলে যে আমাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে, আমাদের অন্তরগুলো আল্লাহর অবাধ্য হয়েছে। এই কারণে শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো কঠিন করে দেন। শাস্তি যে তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি আমার কাছে আসার যোগ্য নও, তুমি আমার কাছে আসার টিকিট পাবে না, তুমি আমার কাছে আসার জন্য এই অনুমতি পাবে না, পারমিশন পাবে না, কারণ তুমি আমার কাছে আসার যোগ্যতা অর্জন করনি, তুমি শয়তানের সঙ্গীতে পরিণত হয়েছো। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু আছে একদল লোক আছে শয়তানের বন্ধু। আপনি কার বন্ধুতে আপনি নিজেকে পরিণত করবেন সেটি আপনার চয়েস, এবং এইভাবে আপনি আপনার অন্তরটাকে শুদ্ধ, পরিশুদ্ধ অথবা পবিত্র, অপবিত্র, কলুষিত এবং শয়তানের আত্মাতে আপনার অন্তরটাকে আপনি পরিণত করতে পারেন। আপনার এই অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আপনি ভাসিয়ে দিন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে যে তার অন্তরটাকে দূরে সরে রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ব্যক্তির অবস্থাটা হচ্ছে যে ওই ব্যক্তির অন্তরটা কঠিন হয়ে গেছে। অতএব আমাদের এখন দায়িত্ব হচ্ছে, সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে আমাদের অন্তরটাকে জীবিত করা। আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তরকে জীবিত বা পুনর্জীবিত করার জন্য, তাহলে কোরআনের কাছে আসা। প্লিজ কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন। আপনি এখনো কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার জন্য আমার তো লজ্জা লাগে। আপনি এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আপনার কাঁদা উচিত। রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আপনি কাঁদুন। আপনি এখনো কোরআন পড়তে পারেন না। আপনি যদি বাংলা, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্ট ভালো করে পড়তে পারেন, তাহলে কোরআন পড়তে পারেন না, কোন চেহারা আল্লাহর সামনে দাঁড়াবেন? এই চেহারাটা একটু ঘষা মাজা করে নেন প্লিজ। কোন চেহারা আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি স্মার্টলি ইংলিশ বলছেন, আপনি স্মার্টলি বাংলা বলছেন, আপনি স্মার্টলি অন্যান্য বই পড়ছেন, আপনি ইংরেজি প্রফেসর, আপনি ম্যাথমেটিক্সের প্রফেসর, অথবা আপনি ওইটার পণ্ডিত, ব্যবসায়ের পণ্ডিত, কেবলমাত্র কোরআনের শব্দগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। 26টি থেকে 28টি লেটার মাত্র, এগুলো শুদ্ধ করে পড়তে পারেন। আপনার লজ্জা লাগে না? মুসলিম হিসেবে আপনার নাম কে রাখতে বলেছে? আপনার নাম মুসলিমদের খাতায় থাকা উচিত নয়। আপনি দ্রুত আপনার জীবনটাকে পরিবর্তন করুন। আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, আপনার সালাত কিভাবে শুদ্ধ হয়? আপনি কোরআন প্রতি কোনো কনসেন্ট্রেশনই নাই। মহান আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ومن النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسماعيل وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সকল ব্যক্তিদের আল্লাহর কিতাবগুলো তেলাওয়াত করলে তাদের মধ্যে একটা প্রকম্পন তৈরি হয়। তারা সুজদা ওয়া বুকিয়া, তারা সিজদায় এবং তারা রুকুতে কান্না করতে করতে তারা সিজদা লুটিয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো তাদের মধ্যে এরকম প্রকম্পন তৈরি করে। কোরআনের তেলাওয়াত যদি আপনাকে আকর্ষণ না করে থাকে, তাহলে বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে মৃত হয়ে গেছে। এই পৃথিবীতে এখনো যত লোকেরা ইসলাম গ্রহণ করছে, আমি গত 4-5 দিন আগে একজন আমেরিকান লেডির তার জীবন পড়ছিলাম, যে তিনি বড় হয়ে উঠেছেন আমেরিকান একটা স্টেটে, এবং তিনি ছোটবেলা থেকেই তিনি এরকম, আপনাদেরকে এই গল্পটি আপনাদের জানা দরকার, যে একজন বাংলাদেশি কমিউনিটি, একটা বাংলাদেশি কাপল, একটা যুগল, তার একটা গাড়িতে উঠেছে। গাড়িতে উঠার পরেই তিনি ওইখানে দেখলেন যে একজন লেডি, আমেরিকান লেডি, সাদা চামড়া একজন বয়স্ক লেডি তিনি ড্রাইভ করছেন। আমেরিকাতে ওই সকল দেশে প্রত্যেকে কাজ করে তাদেরকে চলতে হয়। একজন লেডি, তার বয়স 70-75, এরকম একজন বৃদ্ধ মহিলা, তিনি গাড়ি ড্রাইভ করছেন, উবার ড্রাইভ করছেন। বললেন আপনি কেমন আছেন? ওই নারী বলে উঠেন আলহামদুলিল্লাহ। তারা বলেন আমরা অবাক হয়ে গেলাম, একজন নারী তিনি আলহামদুলিল্লাহ বলছেন, আমেরিকা আবার সাদা চামড়া। তিনি বলেন আমরা ভাবলাম যে ইনি মুসলিম। বলে যে আপনি কি মুসলিম? বলে হ্যাঁ আমি মুসলিম। তোমরা কি মুসলিম? বলে হ্যাঁ আমরা মুসলিম। বলে তাহলে আপনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? বলে সেটা অনেক লম্বা গল্প। বলে গল্পটা বলেন না। বলে আমি বড় একটা ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি, আমার ভাই বোন, আমার মা বাবা, এরা বিভিন্ন জিনিসে তারা তাদের নিজেদেরকে আমোদ প্রমোদ ইত্যাদিতে তারা ব্যস্ত রাখতো। কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আমার কোনো কিছুতে শান্তি লাগতো না। আমি কেবল অশান্তি। আমি একটু বাইরে যেতাম, একটু গাছপালার কাছে যেতাম, একটু পাহাড়ে যেতাম, আমি কেবল খোঁজার চেষ্টা করতাম শান্তি। আমি চার্চে যেতাম, আমি বিভিন্ন জায়গায় যেতাম, কিন্তু আমি শান্তি কোথাও পেতাম না। আমি ইউনিভার্সিটির পাশে, আমি ইউনিভার্সিটিতে যেতাম, এবং হঠাৎ করে এইভাবে আমি শান্তি খুঁজছিলাম, কোথাও শান্তি আমি খুঁজে পাইনি। অনেক রাত পর্যন্ত, বহু রাতে আমি স্বপ্নে দেখলাম কি একটা যেন আওয়াজ আমার কানে আসে। এই আওয়াজটি আমার মধ্যে একটা প্রশান্তি তৈরি করে দেয়। আমি আওয়াজটির কোনো উৎস খুঁজে পেলাম না। আওয়াজটি কি? আমি আওয়াজটি ইউটিউবে সার্চ দিলাম, কিন্তু আমি কোথাও আওয়াজটির কোনো কিছুই আমি খুঁজে পেলাম না। একদিন টেলিভিশনে দেখলাম, আমেরিকান টেলিভিশন চ্যানেল দেখালো টেরোরিস্ট, সন্ত্রাসীদের ব্যাপারে ডকুমেন্টারি দেখালো। আমি ডকুমেন্টারিতে দেখলাম যে একটি কমিউনিটিকে দেখানো হচ্ছে, এই কমিউনিটির লোকেরা তারা মসজিদ আছে, কিন্তু মসজিদের মিনার থেকে একটা আওয়াজ ভেসে আসছে। ওই আওয়াজটি আমি প্রতি রাতে স্বপ্নে দেখতাম। আওয়াজটি হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ আমি শুনতাম। আমি শুনে আমি ঘুম থেকে জেগে, আমি টেলিভিশন থেকে আমি লাভ দিয়ে জেগে আমি গেলাম, আমি ইউটিউবে আবার সার্চ দিলাম এটা কি। আমি এবার যেটা এক্সাক্ট ওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম, আমি সার্চ দিয়ে পেয়ে গেলাম এটা তো মুসলমানদের প্রেয়ারের কল, এটা তাদের কল টু প্রেয়ার, এটা তাদের আযান।
আমি এবার ভাবলাম একটি শব্দ যদি মিম্বর থেকে আসা একটি শব্দ যদি আমার সকল টেনশনকে দূর করে দিতে পারে, তাহলে ধর্মটা যেন কেমন। আমি ধর্ম নিয়ে পড়া শুরু করে দিলাম, আমি ধর্মের কিতাবটা আনলাম, এই কিতাবটা এনে কিতাবটা যখন পড়া শুরু করে দিলাম, আমি দেখলাম আমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে যাচ্ছে, আমার যত টেনশন আছে সব টেনশন দূর হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে এটাই আমার জীবন ব্যবস্থা, আমি এটাই খুঁজতেছিলাম, দীর্ঘদিন পর্যন্ত আমি এটাই খুঁজতেছিলাম। আমি তখন ইসলাম গ্রহণ করেছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, খেয়াল করুন, এরা খোঁজ করেছে ইসলামের জন্য, আর আপনাদের সামনে ইসলাম আছে। এরা খোঁজ করে কোরআনকে তারা পেয়েছে, তাদের প্রশান্তির লেভেলটাই। আর আপনার সামনে কোরআন আছে, আপনার মধ্যে কোনো প্রশান্তি নাই। আপনি এখান থেকে এক ফোঁটা প্রশান্তি আপনি অর্জন করতে পারছেন না। তিনি বলেন, আমি কোরআন পড়া শুরু করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি মসজিদে চলে গেলাম। মসজিদে যাওয়ার পর মসজিদে আমি, আমার ইমাম সাহেব আমাকে মুসলমান বানিয়ে দিল। আমার পিতা মাতা এখন আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, আমার ভাই বোনেরা আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, কেউ আমার সাথে নাই। কিন্তু আমি আপনাদেরকে কিভাবে বলবো, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আমার এত প্রশান্তি, এত প্রশান্তি, কেউ আমার সাথে নাই। কিন্তু মহান আল্লাহ আমার সাথে থাকার কারণে আমার এক ফোঁটা সময় আমার একাকী কাটে না, এক ফোঁটা সময় আমার একাকী কাটে না। আমি রাতের বেলা যখন সেজদায় লুটিয়ে পড়ি, কি যে শান্তি, মনে হয় আমি জান্নাতে আছি। যে জান্নাতের কথা আমি কোরআনে পড়ছি, সে জান্নাত যেন আমার ঘরে নেমে আসে। কিন্তু ঘরে আমার কেউ নাই, ঘরে আমার কেউ নাই। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে অনুভবের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে দিনের, এইভাবে আল্লাহ সুবহানাহু দিনের যে পরিতৃপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এই সকল ব্যক্তিরাই যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছে, এরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আপনি কি বুঝেন না? একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তারা অত্যাচার করেছে, উত্তপ্ত মরুভূমির উপর তাকে ফেলে রেখেছে, এবং তার বুকের উপর বিশাল বড় পাথর তারা যখন দিয়েছিল, তখন বেলালের মুখ থেকে কেবল একটাই শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ। বুঝেন না? এটা কি কেবল এমনিতে বের হয়েছে? ওর এই ফিজিক্যাল শাস্তি তো আসলে কোনো শাস্তি নাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তিটাকে লাঘব করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ওই সময় জান্নাতের মধ্যে রেখেছেন, ওইটাই তার জান্নাত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ সত্যিকার অর্থে আপনাকে জান্নাত প্রদান করে। আপনি সেই জান্নাতকে খুঁজে নিন প্লিজ, সেই জান্নাতকে অনুভব করুন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফিল আপনাকে প্রদান করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত বোনেরা, প্লিজ আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর জন্য আপনি জীবনটাকে নিবেদিত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার সময়টাকে ব্যয় করুন। ওয়াইজা সামিউ মা উনজিলা রাসূল তারা আয়ুরুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তারা রাসূলের প্রতি যা নাযিল হলো এটা শুনলে তাদের চোখ থেকে পানি গলে গলে পড়তে থাকে। আপনি প্লিজ এই সকল এলিটদের ক্লাসে আপনার নিজকে নিয়ে যান প্লিজ। এরকম এলিট শ্রেণীর মধ্যে আপনার নিজকে আপনি নিয়ে যান। অর্থবিত্ত কোনো কিছু আপনাকে এলিট বানাতে পারবে না। আপনাকে কেবলমাত্র এলিট বানাবে আপনার এই আমল এবং আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কোন লেভেলের, এটি কেবলমাত্র আপনাকে এলিট স্ট্যাটাস প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই এলিট স্ট্যাটাসের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমি যে এজেন্ডাতে আজকে আলোচনা করতে চেয়েছিলাম, সেই এজেন্ডাটা আমি ধরতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই যে দুনিয়ার মধ্যে আপনি রয়েছেন, এই দুনিয়াতে আসলে তো আপনি দুয়ুফ, আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি মেহমান হিসেবে মূলত এই দুনিয়াতে আছেন। এই দুনিয়াতে আপনি কতদিন থাকবেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনি তো নির্ধারণ করতে পারবেন আপনি কতদিন থাকবেন, আপনি কবে জন্ম নেবেন এটা কি আপনি নির্ধারণ করতে পারেন? আপনি কোন দেশে জন্ম নেবেন তা কি আপনি নির্ধারণ করতে পারবেন? আপনি কতদিন বেঁচে থাকবেন তা কি আপনি নির্ধারণ করতে পারবেন? আপনার শরীরটা কতদিন সুস্থ থাকবে তাও কি আপনি নির্ধারণ করতে পারবেন? নাথিং ইউ ক্যান ডিসাইড এন্ড ডিটারমিন। আপনি কোনো কিছু নিশ্চিত করতে পারেন না, সবকিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, সবকিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ক্ষমতাবান, সবকিছুর সিদ্ধান্ত এবং পরিচালনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। অতএব এই যেই কয়দিন এই ক্ষণিকের দুনিয়াতে আপনি আছেন, এই ক্ষণিকের দুনিয়া আপনার বাসার নাম আপনি লিখে রাখেন, ক্ষণিকের দুনিয়া, ক্ষণিকের পৃথিবী বা ক্ষণিকের নীড়। কিন্তু ওই বাসায় ঢুকলে মনে হয় যেন এই ব্যক্তি এটাকে জান্নাত বানাতে চেয়েছে, এবং ওই বাসায় জাহান্নামের সকল উপকরণ আছে। জাহান্নামের উপকরণ দিয়ে আপনার ঘরটাকে আপনি জান্নাত বানাতে চান? জাহান্নামের উপকরণ দিয়ে আপনি জান্নাতের সুখ পেতে চান? অধিকাংশ ইয়াং জেনারেশন এখানে যারা আছো, তোমরা গান শুনে, সিনেমা দেখে তোমরা জান্নাতের প্রশান্তি পেতে চাও। এগুলো তো জাহান্নামের উপকরণ। কিভাবে তুমি প্রশান্তি পাবে? তুমি গাঁজা খেয়ে, অথবা তুমি অশ্লীল জিনিস দেখে, অশ্লীল ভাবে সময় কাটিয়ে, অথবা তুমি মাদক দ্রব্য সেবন করে, তুমি অশ্লীল কথা বলে, অশ্লীল আচরণ করে, নারীদের সাথে মিথ্যা এবং শয়তানি অ্যাফেয়ার তৈরি করে তুমি প্রশান্তি পেতে চাও। এগুলো তো জাহান্নামের উপকরণ। তুমি কি বুঝতে পারো না? আপনাকে বুঝতে পারেন এগুলো জাহান্নামের উপকরণ। এগুলো তো জাহান্নামের উপকরণ। এগুলো আপনাকে জান্নাতে নিয়েও যেতে পারে না, এবং এগুলো জান্নাতের প্রশান্তিও আপনাকে প্রদান করতে পারে না। প্লিজ জান্নাতের প্রশান্তি যেগুলো আপনাকে প্রদান করতে পারে সেগুলোর প্রতি আপনি আসুন। আপনার ভেবে নেওয়া দরকার এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন। এখানে কেবলমাত্র আপনি একজন মেহমানের মতো থাকবেন, এরপরে আপনাকে চলে যেতে হবে। আপনি এখানে যার বাসায় আপনি আছেন, সেই বাসার মালিক হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যার জমিনে আপনি বিচরণ করছেন, সেই জমিনের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিমানিল মুলকুল ইয়াওম, রাজত্ব আজকার। এই রাজত্ব তো সর্বদাই মহান আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি রাজত্বের অধিপতি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওয়ালিল্লাহি, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সবকিছুর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো মেহমানের মতো করে আপনাকে এখানে জীবন যাপন করতে হবে। আপনি যদি কোথাও যান, সেখানে 2-3 দিন থাকার জন্য, এই 2-3 দিন থাকার জন্য আপনার যতটুকু আয়োজন, যতটুকু উপকরণ দরকার, ততটুকুই কেবল উপকরণ গ্রহণ করুন, এর চেয়ে বেশি না। আপনি ওই ব্যক্তির মতো হবেন না যে ব্যক্তি কোথাও গিয়ে হোটেলে থাকার জন্য তিনি 1 সপ্তাহের জন্য হোটেল ভাড়া নিলেন, এবার তিনি ফার্নিচার কিনে নিয়ে আসলেন, এবার তিনি কার্পেন্টারকে ডাকলেন, এবার তিনি রং মিস্ত্রিকে ডাকলেন, বললেন এটাকে রং করো। কার্পেন্টারকে ডেকে বললেন বিভিন্ন ধরনের এখানে ফার্নিচার বানাও, এবং অনেক কিছু
সেখানে আয়োজন করলো, কারণ তার মনে হলো যে সেখানে কয়েক হাজার বছর থাকবে, আসলে থাকবে মাত্র এক সপ্তাহ। আপনি তো ওই ব্যক্তির মতো, আপনি যেটি পার্মানেন্ট আপনার রেসিডেন্স, ওই রেসিডেন্সের কোনো খবর নাই। যেখানে গিয়ে আপনি অনন্তকাল থাকবেন, সেটাকে সাজানোর কোনো খবর নাই। এই দুনিয়া যেখানে আপনার থাকার কোনো কথাই না, ক্ষণিকের জন্য এটাকে আপনি প্রতি মুহূর্তে সাজাচ্ছেন। যেই শরীরটা আপনার পোকামাকড়ের খাদ্যে পরিণত হবে, সেটার প্রতি দৈনিক আপনি 50 বার 100 বার আপনি আয়নার দিকে তাকান, কিন্তু আপনার কলবের কি অবস্থা, যে কলব আপনাকে জান্নাতে অথবা জাহান্নামে নেবে, সেটা কি আপনি একবার করে দেখেছেন? সেটা কি আপনার পবিত্র অবস্থায় আছে কিনা? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে তার অন্তরকে কলুষিত করেছে, এই অন্তর তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে তার অন্তরকে সে তার পবিত্র করতে পেরেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আপনার অন্তরকে পবিত্র করতে পেরেছেন নাকি আপনি কোনোটাই করতে পারেননি? আপনার আসলে মন মগজ কোন দিকে ধাবিত হয়েছে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান তাদের উপর এতটা প্রভাব বিস্তার করেছে, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। অতএব শয়তান আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহর স্মরণ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। শয়তান, সম্মানিত ভাইরা, আপনাকে যেন আল্লাহ থেকে ছিনিয়ে না নিতে পারে, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। আপনার মনে রাখা দরকার, এই দুনিয়ায় আপনি মেহমান, এই দুনিয়া প্রচন্ড তুচ্ছ, এই দুনিয়া প্রচন্ড তুচ্ছ। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মশার দানার চেয়েও নিম্ন, মশার দানার মর্যাদাও এই দুনিয়ার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মশার দানার মতো মর্যাদাবান হতো বা মূল্যবান হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফের উপর এক ফোঁটা পানিও প্রদান করতেন না। আপনারা দেখেন না যে যত আল্লাহর অবাধ্য, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আরো এত বেশি দেন, এটা দেখেন না? তার মানে হচ্ছে এই দুনিয়া আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহ সুবহানাহু কাছে তুচ্ছ, আল্লাহর কাছে মূল্যহীন। এইজন্য আল্লাহর অবাধ্য যারা, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দেন। অনেকে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের মধ্যে কনফিউশন আছে, আমরা যদি আল্লাহরই বান্দা হয়ে থাকি, আল্লাহরই ইবাদতকারী হয়ে থাকি, তাহলে আমাদের কেন এই অবস্থা? মুসলমানরা কেন এত খারাপ অবস্থায় আছে এবং অন্যরা কেন এত ভালো অবস্থায় আছে? যদি তোমাদেরকে তাই চিন্তা করতে, তাহলে নবী রাসূলদের দিকে তাকাও। এই পৃথিবীর কোন নবী এবং কোন রাসূল? আমাদের নবীর দিকে তাকাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর কতটুকু সম্পদে তিনি মালিক ছিলেন? তার ঘরে তো পরপর 3টি চাঁদ উঠেছে, অর্থাৎ পরপর 2 মাস তো তার ঘরে চুলা জ্বলেনি। তিনি তো তার বুকে পাথর বেঁধেছেন ক্ষুধার কষ্টে। তিনি তো খেয়েছেন, না খেয়ে তিনি তার স্ত্রীর ঘরে গিয়ে যে বলতেন, আজকে কোনো খাবার আছে? না, খাবার নাই। ফাইজান আনা সাইমুন, তাহলে ঠিক আছে, আজকে রোজা রাখলাম। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি বলতেন গোটা পৃথিবী তার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য, তিনি স্বর্ণ বানিয়ে দিতেন। সেই রাসূল তার স্ত্রীর ঘরে গিয়ে যদি খাবার না পেতেন, তাহলে বলতেন ফাইজান আনা সাইমুন, তাহলে আমি আজ রোজা রাখলাম। তিনি যদি চাইতেন গোটা তিনি পৃথিবীর বাদশাহে তিনি পরিণত হতে পারতেন, তাহলে তিনি করেননি। এটা তো তুচ্ছ, তিনি জানেন এই দুনিয়াটা কতটা তুচ্ছ। এই জন্য সম্মানিত ভাইরা, এই দুনিয়া তো তালাক দিয়েছে আপনাদেরকে, আপনারা এই দুনিয়ার মোহে তারপরও আছেন, আপনাকে এতটুকু লজ্জা লাগে না? এই জন্য একজন সালাফ, তিনি একজন বৃদ্ধা নারীকে অনেক অলংকার পরে তাকে যেতে দেখলেন, যে দেখার পর বলেন, এই বৃদ্ধা নারী, এত অলংকার পরে তুমি কোথায় যাচ্ছ? তুমি তো বৃদ্ধা, তোমার এত অলংকার পরা লাগে কেন? তুমি কে? বলে আমি দুনিয়া। এত অলংকার পড়েছে কেন? বা আমি অলংকার করেছি, আমি পুরুষদেরকে, অর্থাৎ দুনিয়ার পুরুষ মানে মানুষদেরকে আমি আকর্ষণ করছি। বলে তুমি এই পর্যন্ত কতজনকে আকর্ষণ করেছো? বলে তার কোনো হিসাব নাই। বলে তারা কই? তারা কি তোমাকে তালাক দিয়েছে নাকি? বলে না, এরা কেউ আমাকে তালাক দেয়নি, বরং ওদের গলা টিপে আমি তাদেরকে হত্যা করেছি। বলে বলো কি? তুমি এরকম কোটি কোটি, শত কোটি, হাজার কোটি মানুষের গলা টিপে হত্যা করেছো, এরপরে মানুষ তোমার বিয়ে করে? বলে এরা আমাকে এরপরেও বিয়ে করে, এরা এতটা নাদান, এতটা মূর্খ। সম্মানিত ভাইরা বোনেরা, এই যে একজন বৃদ্ধা নারীর কথা যেটা বলা হচ্ছে, কোরআন এবং সুন্নাহ এটা দুনিয়ার এক্সাম্পল দেওয়া হচ্ছে। এই দুনিয়ার পিছনে আপনারা এরকম লোভী এবং লালায়িতের মতো আপনি ঘুরছেন। আল্লাহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন নাই, শরিয়া নাই, সুন্নাহ নাই, কিতাব নাই, কোনো কিছু নাই। কি আলেম আর কি গায়রে আলেম, কি আলেম এবং কি গায়রে আলেম, সবার অবস্থা একই রকম। সবাই দুনিয়ার পিছনে পাগলের মতো ঘুরছে। আমি বরং বলছি, এগুলো সবাই দুনিয়ার পিছনে, ওই যে ইহুদিরা বানরে পরিণত হয়েছে, আর আরেক দল লোক দুনিয়ার পিছনে ঘুরে এরা বানরের মতো করি। বানর যেরকম ভাবে কোথাও খাবার পেলে ওইখানে গুগ্রাস ওগুলোকে গিলতে থাকে, ওগুলোকে ধরতে থাকে, তার কতটুকু প্রয়োজন সে এটা পর্যন্ত মেজারমেন্ট করে না, এটুকু পর্যন্ত সে মূল্যায়ন করে না। আমাদের অবস্থাটা এরকম। আমি কতটুকু খেতে পারবো তা আমি আসলে মেজারমেন্ট করছি না, মূল্যায়ন করছি না। যা পাচ্ছি তাই আমি গুগ্রাসে গিলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বানরীয় ক্যারেক্টার থেকে আমাদেরকে মুক্তি প্রদান করুন।